আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমরা বিগত ক্লাসগুলোতে ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম। ইলেকট্রিসিটির আলোচনা আসলে কিন্তু শেষ হবার মতো না, কজ পৃথিবীতে আপনি আধুনিক প্রযুক্তি যাই দেখতেছেন সবকিছু কিন্তু এই ইলেকট্রিসিটিরই উপহার। ঠিক আছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে সার্কিট সম্পর্কে। তো এই সার্কিট চ্যাপ্টারে কিন্তু আমরা আমাদের 3টা ক্লাস রয়েছে। সার্কিট কাকে বলে, বা হচ্ছে আপনার একটা আদর্শ সার্কিট আসলে কি কি থাকে, এটা একটা টপিক থাকবে। দেন আমরা আরো শিখবো হচ্ছে সার্কিট কত প্রকার ও কি কি। এর মধ্যে আমরা আরো শিখবো ডায়াগ্রাম কি, বা একটা ডায়াগ্রামে কয়টা, একটা সেল ফোনের ডায়াগ্রামে আসলে কি কি থাকে বা কয়টা লেয়ার থাকে এই সম্পর্কে জানবো। তো আজকের আমাদের টপিক হচ্ছে কি, আজকের টপিক হচ্ছে আমাদের সার্কিট। ঠিক আছে, সার্কিট। সার্কিটটা আসলে কি? সার্কিটের সংজ্ঞাটা যদি আমি এখানে পড়ি, যে সার্কিট হচ্ছে একটি আবদ্ধ পথ যার মধ্য দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহিত। একটি আবদ্ধ পথ যেখানে হচ্ছে কি ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে। এক্সাক্ট আমি বলতে পারি যে এই যে একটা ওয়্যার দেখতেছি আমি, এটা একটা ওয়্যার, কি এটা একটা জাস্ট একটা ওয়্যার। এইটাকেও কিন্তু আমি একটা সার্কিট বলতে পারি, কজ আমি যদি এখানে কোনো ইলেকট্রিসিটি দিই তাহলে কিন্তু এই সাইডে কিন্তু ইলেকট্রিসিটি কি আসবে। দ্যাটস ওয়াই এটা কি একটা সার্কিট। তার মানে হচ্ছে যেহেতু এই ওয়্যারের মাধ্যমে আপনার এক সাইড থেকে অপর প্রান্ত থেকে ইলেকট্রিসিটি যেতে পারতেছে, এটা একটা সার্কিট। যেটা আমরা সংজ্ঞার মধ্যে এই জিনিসটা লেখা আছে, একটি আবদ্ধ পথ যার মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি ট্রাভেল করতে পারবে, ইলেকট্রিসিটি যেতে পারবে, সেটাই হচ্ছে সার্কিট। কিন্তু এটাকে যদি আপনি বলেন যে এটা কি একটি আদর্শ সার্কিট, না, এইটাই কোনো আদর্শ সার্কিট না। কজ একটা আদর্শ সার্কিটের জন্য হচ্ছে 5টা এলিমেন্টের প্রয়োজন আছে। ঠিক আছে, এই জন্যই নিচে লেখা আছে যে একটি আদর্শ সার্কিটের অংশ হচ্ছে কয়টা, 5টা। মানে এই 5টা যদি আপনার 5টার কোনো একটাও যদি একটা সার্কিটের না থাকে তাহলে সেটা সার্কিট বাট আদর্শ সার্কিট না। সেটা হয়ে যেতে পারে শর্ট সার্কিট, সেটা হয়ে যেতে পারে হচ্ছে সিরিজ সার্কিট, বা অন্য সার্কিট হতে পারে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। দেখেন তাহলে ওই 5টা জিনিস আসলে কি কি। প্রথম হচ্ছে সোর্স। একটা সার্কিটে আপনার কিন্তু সোর্সটা, আপনার মেইন সোর্সটা লাগবে, কারণ হচ্ছে আপনার সার্কিট সবকিছু কমপ্লিট, আপনি যদি হচ্ছে সাপ্লাই না দেন সেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না, তাই সোর্সটা কিন্তু মেইন। এখন যদি বলেন যে তাহলে সেল ফোনের সোর্সটা কি, সেল ফোনের মধ্যে সোর্সটা হচ্ছে তার ব্যাটারিটা হচ্ছে তার পাওয়ার সোর্স। ঠিক আছে, তারপর আছে কি লোড, মানে হচ্ছে আপনি এই সোর্সের মাধ্যমে বা আপনার সার্কিটের মধ্যে যে আউটপুটগুলো আপনি দেখতে পান সেটা হচ্ছে কি আপনার লোডটা। তারপর হচ্ছে কি কন্ডাক্টর। কন্ডাক্টরটাকে আপনি এটাকে বলতে পারেন, যেহেতু ওয়্যার মানে যার মাধ্যমে হচ্ছে ইলেকট্রিসিটিটা প্রবাহিত হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কন্ডাক্টর। তারপর হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, যেটাকে আমরা সুইচ বলতেছি। মানে আপনি চাচ্ছেন হচ্ছে আমরা যখন কি করি, একটা ফোন ইউজ করি চলতেছে, যখন আমরা লক বাটনটা প্রেস করি ফোনটা কি হচ্ছে লক হয়ে যায়। এই যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, আপনি হচ্ছে আমরা হচ্ছে ট্রানজিস্টর সম্পর্কে যখন আপনাদেরকে ক্লাস করাবো তখন এই জিনিসটা আরো বুঝতে পারবেন। আপনি যখন জিরো প্রেস করতেছেন, জিরো কিন্তু একবার উঠতেছে, দেন আবার কি সুইচিং এ স্টপ হয়ে যাচ্ছে দেখে কিন্তু বারবার জিরো উঠতেছে না। ঠিক আছে, তো এইটা একটু মানে নেক্সট ক্লাসে আপনারা বুঝতে পারবেন। তো কন্ট্রোলিং এর জন্য একটা ডিভাইস থাকে যেটাকে আমরা বলি হচ্ছে সুইচ, যেটাকে আপনি আসলে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস, যেটাকে আমরা বলতেছি ফিউজ, বা ইলেকট্রিসিটি ভাষায় অনেকে এটাকে রিলে বলে। মানে আপনার যদি হচ্ছে ঘরের মধ্যে কোনো কারণে যদি অপ্রত্যাশিত ভোল্টেজ চলে আসে বা অপ্রত্যাশিত ইলেকট্রিসিটি চলে আসে, তখন কিন্তু হচ্ছে রিলেটা পড়ে যায়। মানে হচ্ছে সে হয়তো নিজে ধ্বংস হয়ে যাবে, আপনার পুরো সার্কিটটা বা কিছু কম্পোনেন্টকে সে কিন্তু রক্ষা করে, প্রোটেক্ট করে। এই জন্য তাকে বলা হয় ফিউজ। আপনি যদি এই পিকচারটা খেয়াল করেন, এখানে কিন্তু পিকচার সহ কিন্তু দেওয়া আছে সুইচ। ঠিক আছে, প্রথমে সুইচ দিছে, সুইচের সিম্বলটা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিসিটি সিম্বলটা এভাবে হয়। আর এখানে জাস্ট কিছু সুইচ, যেটা হচ্ছে আপনার যেমন এটা হচ্ছে একটা নর্মালি সুইচ ম্যানুয়ালি, আর এটা হচ্ছে একটা সার্কিটের সুইচ সেলফোনের। দেন ডিসি ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ বলতে এখানে সোর্সটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই যে সোর্সটা, এই যে হচ্ছে সার্কিটের যে সিম্বলটা, আর এটা হচ্ছে যে সোর্স, একটা ব্যাটারি। কন্ডাক্টর, কন্ডাক্টরটা কি দিছে, একটা জাস্ট ওয়্যার দিছে যার মাধ্যমে আসলে ইলেকট্রিসিটি যেতে পারে, এই যে ওয়্যার। তারপর হচ্ছে আপনার লোড, এইটা হচ্ছে একটা বাতির সিম্বল, মানে একটা লাইট, যেহেতু আমরা লোড বলতে পারি, একটা ফ্যানকে আমরা লোড বলতে পারি, একটা লাইটকে আমরা লোড করতে পারি। এই যে আমরা মনিটরটা দেখতেছি, মনিটরে একটা আউটপুট পাচ্ছি, এটাকে একটা লোড বলতে পারি। ঠিক আছে, এই যে জাস্ট দুটো বাতি দিয়ে দিছে। তারপর হচ্ছে কি আমাদের প্রোটেক্টিং ডিভাইস, যেটা হচ্ছে ফিউজ। ঠিক আছে, এই যে ফিউজের সিম্বলটা কিন্তু এভাবে হয়, জাস্ট এভাবে হয়, অথবা হচ্ছে এখানে একটা কাটা হয়। ঠিক আছে, আর এখানে কিছু দুইটা ফিউজের কিন্তু হচ্ছে সিম্বল দিয়ে দিছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে এটা, আপনি একটা সেল ফোনের মধ্যে কিন্তু এই সব কিছু কিন্তু আপনি পাবেন,
যেহেতু সেলফোনটা হচ্ছে একটা পরিপূর্ণ সার্কিট বা একটা হচ্ছে আদর্শ সার্কিট, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনাদেরকে আজকের এই ক্লাসটা বা ইলেকট্রিসিটির ফান্ডামেন্টালের এই ক্লাসটা কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই সার্কিটটা কিন্তু আবার বিভিন্ন প্রকার হইতে পারে, তো কত প্রকার হইতে পারে, কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।